হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন উইথ মো। আজকের ভিডিওতে রয়েছে দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন যারা এসএলএসটি 2025 হিস্ট্রিতে অ্যাটেন্ড করছো তাদের জন্য। সো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম কোন সুলতান গাজী উপাধি নিয়েছিলেন? অপশন একে আছে গিয়াসউদ্দিন তুগলক, 2 আছে আলাউদ্দিন খলজি, 3 বাবর, 4 মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। তার কারণ গিয়াসউদ্দিন তুগলক মঙ্গোলদের বিরুদ্ধে প্রায় 29টি যুদ্ধে সাফল্য লাভ করেছিল, তার ফলে তাকে মালিক উল গাজী বা গাজী মালিক নামে অভিহিত করা হয়। নেক্সট, নিম্নোক্ত কোন গ্রন্থটি থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়কার সেচ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়? অ্যান্সার হবে তারিখ-ই-মোবারক শাহী গ্রন্থ, যেটা লেখা ইয়াহিয়া বিন সিরিনতের লেখা। এই গ্রন্থটি থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়কার বা তার শাসনকালের সেচ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়। নেক্সট, আচ্ছা, প্রথম কিছু প্রশ্নের অ্যান্সার করা আছে, তারপর থেকে আর অ্যান্সারগুলো মার্ক করা নেই। রাগদর্পণ ফার্সিতে অনুবাদ করেছিলেন কোন সুলতান? একে ফিরোজ শাহ তুগলক, 2 মোহাম্মদ বিন তুগলক, আর 3 আলাউদ্দিন খলজি। অপশন 1, ফিরোজ শাহ তুগলক রাগদর্পণ ফার্সিতে অনুবাদ করেছিলেন, যেটা বাংলার একটি সঙ্গীত বিষয়ক গ্রন্থ ছিল, কারণ তিনি তার সময় অনুবাদ বিভাগ নামের একটি বিভাগও নির্মাণ করেছিলেন, যেখানে তিনি প্রায় 300-রও বেশি বই অনুবাদ করিয়েছিলেন, 300-রও বেশি পুঁথি অনুবাদ করেছিলেন, আজিজ উদ্দিন খালিজকে দিয়ে করিয়েছিলেন। নেক্সট, দিল্লির কোন সুলতান ইউনানি চিকিৎসক ছিলেন? 1 ফিরোজ শাহ তুগলক, 2 গিয়াসউদ্দিন বলবন, 3 মোহাম্মদ বিন তুগলক। উত্তর হবে ফিরোজ শাহ তুগলক। নেক্সট, ফিরোজাবাদ শহরটি কে ধ্বংস করেন? 1 আলাউদ্দিন খলজি, 2 এ রয়েছে তৈমুর লং, 3 এ তুগরিল খান। অ্যান্সার হবে তৈমুর লং। বিগ কিসের মুদ্রা ছিল? অ্যান্সার হবে তাম্র মুদ্রা। এক্ষেত্রে যদি বলি আমরা, ফিরোজ শাহ তুগলকের সময় আধা নামের একটি তাম্র মুদ্রা ছিল, বিগ তাম্র মুদ্রা। কিছু কিছু বইতে আবার বিগ সম্পর্কে বিগ রৌপ্য মুদ্রাও আছে, আর সসগানি এটাও রৌপ্য মুদ্রা। নেক্সট, দুর্ভিক্ষ কর জারি করেছিলেন কোন সুলতান? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক না মোবারক শাহ? অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, দিল্লি সুলতানি আমলে সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ হতো কোন সুলতানের সময়? এটা হবে, আচ্ছা অপশনগুলো আগে দেখি। অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন 2 ফিরোজ শাহ তুগলক, অপশন 3 আলাউদ্দিন খলজি। এটা হবে অপশন এ মোহাম্মদ বিন তুগলক। অপশন হবে মোহাম্মদ বিন তুগলক। চলো নেক্সট, নিম্নোক্ত কোন ব্যক্তি সুলতান উপাধি গ্রহণ করেননি? 1 এ আছে মোবারক শাহ, 2 এ আছে খিজির খান, 3 এ আছে মোহাম্মদ শাহ। এখানে অ্যান্সার হবে খিজির খান, যিনি সুলতান উপাধি গ্রহণ করেননি। নেক্সট, নিম্নোক্ত কোন ব্যক্তির প্রকৃত নাম নিজাম শাহ? 1 সিকান্দার লোদি, 2 বহরুল লোদি, 3 ইব্রাহিম লোদি। কোন ব্যক্তির প্রকৃত নাম নিজাম? অপশন 1 সিকান্দার লোদির প্রকৃত নাম হলো নিজাম শাহ। নেক্সট, গুলরুখ বা লাল ফুল ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন কোন সুলতান? 1 সিকান্দার লোদি, 2 ইব্রাহিম লোদি, 3 বহরুল লোদি। উত্তর হবে সিকান্দার লোদি, যিনি গুলরুখ ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন। নেক্সট, সুলতানি আমিরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমির কে ছিলেন? 1 গিয়াসউদ্দিন বলবন, 2 ইলতুৎমিশ, 3 জালালউদ্দিন খলজি। হবে, এখানে একটু অপশনটা মিস্টেক আছে। উত্তর আসবে গিয়াসউদ্দিন বলবন, যিনি সব থেকে শক্তিশালী আমির ছিলেন দিল্লির সুলতানি আমলের আমিরদের মধ্যে। নেক্সট, নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতানি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ বলেছেন? 1 ঈশ্বরী প্রসাদ, 2 এ রয়েছে রামশরণ শর্মা, 3 এ কে এম আশরাফ। উত্তর